Again, we are starting our online class arranged by Shaifuddin Sarkar Academy and College. Today, I am substitute of Akram sir. We are doing transformation, and joining is the precondition of transformation. So we have started joining. Joining হলো ট্রান্সফরমেশনের আগের অবস্থা. From joining we can learn how to complete the completing. We can learn how to write the freehand, and at the same time we can learn the transformation. So let us come to understand there are 12 joining. This 12 joining, এই 12 joining শিখলে আমরা ট্রান্সফরমেশন শিখে আমার জন্য সুবিধা হবে. আদারওয়াইজ ভালো কয়েকটা ছেলে বুঝতে পারবে, বাট উইক স্টুডেন্টগুলো বুঝতে পারবে না. এখন আমরা একটু জয়নিংগুলো দেখি. 12টা জয়নিং আছে. দেয়ার আর 12 জয়নিংস, অ্যান্ড এই 12টা জয়নিংয়েরই 6টা সিম্পল করতে কাজে লাগে, 6টি কমপ্লেক্স করতে কাজে লাগে. আর সব কটাতেই যদি আমি বুঝে অ্যান্ড বাট প্লেস করতে পারি তাহলে হবে কম্পাউন্ড. আবার বলি, 12টা জয়নিংয়ের মধ্যে 6টা সিম্পল করতে কাজে লাগে, 6টা কমপ্লেক্স করতে কাজে লাগে. আর সব কটাতেই যদি আমি বুঝে অ্যান্ড বাট সেট করতে পারি তাহলে কম্পাউন্ড হবে. এখন 1 নম্বর জয়নিং ইনফিনিটিভ টু সমান তে. ইনফিনিটিভ যখন কোথাও বসবে মনে রাখতে হবে ওই ভাগটা অলওয়েজ বেস ফর্ম হবে, মডেল অক্সিলারির মতো, অরিজিনাল অক্সিলারির মতো. এই সেন্টেন্সটা আমরা এখন ইনফিনিটিভ দ্বারা জয়েন করব. আই ওয়েন্ট টু বাজার, আই বট এ পেন. আমি বাজারে গিয়েছিলাম, আমি একটা পেন কিনেছিলাম. এইটা জয়েন করব টু দ্বারা. আই ওয়েন্ট টু বাজার টু বাই এ পেন. এটা কিন্তু সিম্পল হলে তিনটাই সিম্পল হবে. ইনফিনিটিভ টু, টু টু, ইনাফ টু. 3 নম্বর হলে ইনাফ টু. তিন নম্বরটার নাম ইনাফ টু. এই তিনটাই সিম্পলে কাজ করে. তাহলে সিম্পল করার সময় এই সাবজেক্ট দুটো সাবজেক্টের মধ্যে এটা উঠে গেল, আর এইটা ইনফিনিটিভ বসার কারণে বেস ফর্ম হলো এই ভাবটা. এই যে এইখানে ইনফিনিটিভটা বসে গেছে, তাহলে ইনফিনিটিভ বসাতে ভাবটা বেস হয়. আই ওয়েন্ট টু বাজার টু বাই এ পেন. একটা সাবজেক্ট, একটা ভাব, একটা অবজেক্ট. এইটা হলো ইনফিনিটিভ ফ্রেজ. এখন সিম্পল হয়ে গেছে. নাম্বার 2, টু টু, এত যে না. she is very weak, she cannot walk, সে হাঁটতে পারে না. তো এইখানে একটা ভেরি আছে. এই ভেরিটার মতো আরো কতগুলি ওয়ার্ড আছে. এই ওয়ার্ডগুলি তাহলে সবগুলোর মিনিং এক. তো এটা মনে রাখতে হবে, এগুলো একটা আসলে আরেকটা থাকবে না, উঠে চলে যাবে. কারণ অল আর সেম, এই সবগুলাই সেম, সবগুলোর মানেই হলো একই. তাহলে এখন আমরা ইনাফ আনবো, টু আনবো. এই টুটা যদি আসবে যখন এই ভেরিটা উঠে যাবে, আর এই টুটা আগের মতো ভাবটার বেস ফর্মের সামনে বসবে. এখানে ভাবটা কোনটা? এইটা. তাহলে এখানে কে উঠবে? এখান থেকে এই পর্যন্ত পুরোটা উঠে যাবে. টুটুর মাঝখানে একটা নট লুকিয়ে আছে. উত্তর কি হলো? শি ইজ টু উইক. ভেরিটা টু হয়ে গেল, টু ওয়াক. সে এত দুর্বল যে হাঁটতে পারে না. টুটুর মাঝখানে একটা নট লুকিয়ে আছে. আমরা এই জিনিসটা মনে রাখতে, যে সে কেন উঠে গেল, এই টুটা বসলে ভাবটার সামনে. এই যে ভাব, নিশ্চয় বুঝছি. এখন আরো একটা এক্সাম্পল. দ্য টি ইজ ভেরি হট, আই ক্যান নট টেক ইট. চাটি অনেক গরম, আমি এটা খেতে পারি না. তাহলে এইবার আগেরটার থেকে একটু চেঞ্জ হবে. এই দুটা জিনিস, এই সাবজেক্ট আর এই সাবজেক্ট, দুটা সেন্টেন্স, দুইটা সাবজেক্ট, দুইটি সাবজেক্ট আলাদা, ডিফারেন্ট. যদি সেম হতো, এই সাবজেক্ট আর এই সাবজেক্ট সেম ছিল, তাই পরে সাবজেক্ট উঠে গেছে. কিন্তু আইটা তো এখানে আর নেই কোথাও, এখানে সাবজেক্ট দুটি আলাদা.
এটা উঠে যাবে না, এটা উঠে গেলে সেন্টেন্সের মিনিংটা থাকবে না। আগে সেম ছিল তাই উঠে গেছে, এবার সেম নাই, ডিফারেন্ট সাবজেক্ট। তখন কি হবে, ডিফারেন্ট সাবজেক্ট হলে ফুল স্টপের এই জায়গাতে হবে ফর, আর এইটা তখন অবজেক্টিভ হয়ে বসবে, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, আই মি মাই অবজেক্ট হয়ে বসবে। দ্য টি ইজ টু হট ফর মি টু টেক। এই ফর মিটা কেন আসলো, সাবজেক্ট দুটি আলাদা হওয়ার কারণে। ইংলিশ ইজ ভেরি হার্ড, উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। এইটা যদি আমরা টুটু করতে যাই, ইংলিশ ইজ টু হার্ড ফর আস টু আন্ডারস্ট্যান্ড। ইংলিশ ইজ টু হার্ড ফর আস টু আন্ডারস্ট্যান্ড। কেন ফর আস হলো, সাবজেক্ট দুটি আলাদা হয়ে গেছে। দ্য সাবজেক্ট ইজ ভেরি ডিফিকাল্ট, দ্য স্টুডেন্টস ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। তাহলে এখানে স্টুডেন্টের সাবজেক্ট হলো, দ্য সাবজেক্ট ইজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি। তো সাবজেক্ট দুটি আলাদা হলে মাঝখানে জয়েন করার সময় ফুল স্টপ জায়গায় ফর বসাতে হবে। এগুলি সবগুলো কিন্তু সিম্পল কমপ্লেক্সে আছে, এইটুকু যে ভালো করে ধরে যেতে পারবে সে সিম্পল কমপ্লেক্সটাও ধরতে পারবে ইজিলি। পরেরটায় আসি, ইনাফ টু, যথেষ্ট। এই ইনাফ, এখানে একটা নোট আছে, এটা মনে রাখতে হবে। এই প্রথম সেন্টেন্স, শি ইজ ভেরি স্ট্রং, শি ক্যান ডিফিট এনিবডি। সে অনেক শক্তিশালী, যে কোনো কাউকে পরাজিত করতে পারে। তো এই লাস্ট ওয়ার্ডটা, এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ইনাফটা এটার পরে বসবে, আর লাস্ট ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে ইনাফটা আগে বসবে। তে পরে বসুক আর আগেই বসুক, এর সাথে এই ভেরি, এই লট অফ, মানে এই ওয়ার্ডগুলি থাকবে না, যেগুলোর দ্বারা অনেক অর্থ বোঝায়। কারণ ইনাফের অর্থটাও অনেক, তাই বা যথেষ্ট, তাই এগুলো থাকবে না। উত্তরটা আমরা করি, শি ইজ স্ট্রং ইনাফ। স্ট্রং এর পরে বসে, কারণ ভেরিটা কিন্তু স্ট্রং এর আগে ছিল। এই স্ট্রংটা যে অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ। ইনাফ অ্যাডজেক্টিভের পরে বসে, নাউনের আগে বসে। এই কথাটা না মনে রাখলে উত্তরটা মিলবে না। ইনাফটা এত ইম্পর্টেন্ট, বহু চাকরির পরীক্ষায় এটা চলে আসে, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল, সব জায়গাতেই এটা চলে আসে। তো এটা মনে রাখতে হবে। নোটটা তাহলে কি দেখলাম এখানে, এই লাস্ট অবজেক্টটা, এই অবজেক্টটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ইনাফটা পরে বসবে। অবজেক্টিভ যদি নাউন হয় তাহলে ইনাফটা আগে বসবে। আর ইনাফের সাথে টুটা কোথায় বসবে, টু কোথায় বসানো জানি, ভার্বের সামনে, ভার্বটা বেস ফর্মে। তাহলে হয়ে গেল, শি ইজ স্ট্রং ইনাফ টু ডিফিট এনিবডি। শি ক্যান আর লাগলো না, কারণ এর মধ্যে একটা পারদর্শিতা বোঝায়। ইনাফ টুর মধ্যে ওই শি ক্যানটা সাইলেন্ট আছে। শি ইজ স্ট্রং ইনাফ টু ডিফিট এনিবডি। পরেরটাই আসি, দে হ্যাড এ লট অফ অয়েল। তাদের অনেক সম্পদ ছিল। অয়েল, এই যেটা নাউন হয়ে আছে, ওয়ার্ড চেঞ্জ জানতে হবে, পার্টস অফ স্পিচ চেঞ্জ জানতে হবে, কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ। এখনই এটা চেঞ্জ হয়ে যাবে। এটার জন্য বিউটি, বিউটিফাই, বিউটিফুল, বিউটিফুলি, এই যে ওয়ার্ডগুলো চেঞ্জ, পার্টস অফ স্পিচ চেঞ্জ, এইটা জানতে হবে। এখন আমাদেরকে টিএইচ গুলো সব নাউন ধরা হয়, সেই ওয়ার্ড চেঞ্জে টিএইচ গুলো সব নাউন ধরা হয়। তাহলে এটা এখন নাউন আছে হেল্প। তাহলে এখন আমাদের ইনাফটা কোথায় বসবে, এই লট অফ তুলে দে, নাউনের আগে বসবে। দে হ্যাড ইনাফ অয়েল, এই যে নাউনটার আগে বসছে। টু এস্টাবলিশ, আর টুটা তো ইনফিনিটিভ, ইনফিনিটিভটা কোথায় বসবে, ভার্বটার সামনে। তো এই ভার্বটা পাস্ট হয়ে আছে, এখানে কিন্তু পাস্টটা দেওয়া যাবে না, চোখ মুজে লিখলে হবে না। এই টু বসলে ভার্বটা বেস ফর্ম হবে, টু এস্টাবলিশ এ হসপিটাল। ইডিটা কিন্তু কাটা গেছে, ইডিটা কিন্তু কাটা গেছে। নিশ্চয়ই বুঝে গেছি এই পর্যন্ত। আমি বাকি কটা বুঝি, এই কটা না বুঝলে তার ফ্রি হ্যান্ড আসবে না, কমপ্লিটিং আসবে না। আমি এখন ডিলিট করছি, নেক্সট বাকি ক্লিক যাব। Number 4. Because of কারণে।
ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকলে এগুলো নাউন হয়ে যাবে। Weak, weakness. Happy, happiness. Honest, honesty. Poverty, poor, poverty. Rich, riches. Intelligent, intelligence. Old, yes, and others. She is ill, she cannot work. এখন আমরা এটাকে বিকজ অফ দ্বারা জয়েনিং করব। কারণ কোনটা? দুইটা সেন্টেন্সের মধ্যে একটা কারণ থাকে, জয়েনিং এর সময় অলওয়েজ ধরতে হবে, কারণটাকে ধরতে হবে। কারণটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। বিকজ অফ, আর এটা ফ্রেজ হয়ে গেল। ফ্রেজের মধ্যে সাবজেক্টটা থাকতে পারবে না, পসেসিভ হয়ে থাকবে। সে ফ্রেজের মধ্যে সাবজেক্টটি পসেসিভ হয়ে থাকবে। হ্যাঁ, এখন এই পসেসিভের পর নাউন বসে। নাউনটা কোথায় পেলাম? ইল, ইলনেস, কমা, এবার তো যা আসতে এটার অর আছে। যদি কেউ মনে করে আমি তো এর নাউনটা জানি না স্যার, তার বিকল্প রাস্তা আছে, তাহলে এই ভার্বটাকে জিরান করতে হবে। জিরানের নাম হলো ভার্ব থেকে আসে, তাই এটাকে বলা হয় ভার্বাল নাউন। জিরান কি? আইএনজি হবে কিন্তু অ্যামিজার থাকতে পারবে না। ইসকে আইএনজি করলে বিং। বিং কোথায় পেলাম? বি সমান সমান এম ইজ আর, ওয়াজ ওয়ার। এগুলো মূলত অক্সিলারি ভার্ব হিসেবে ধরা হয়। এদের বেস ফর্ম হলো বি। আইএনজি করতে গেলে বেস ফর্মকে আইএনজি করতে হবে প্রিন্সিপাল ভার্বকে। তাই বিকজ অফ আর বিং, এটা চেঞ্জ করছি, তাই এটা জাস্ট তাই থাকবে। একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ করা যাবে না। ইন ওভার জাস্ট তাই। বিকজ অফ আর বিং ইল, তার দুটা সিস্টেম দেখলাম, একটা নাউন করে একটা জিরান করে, যে যেটা পারে। কিন্তু মনে রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজটা ভাঙাতে হবে। এই সেন্টেন্সে যদি ওভার থাকতো তাহলে ওভারটা ভাঙাতে হবে, বিকজ অফটা মাঝখানে বসতো। বিকজ অফ শেষ। এবার হবে ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। সত্ত্বেও। এটা আবার লাগবে, এই ফর্মুলা দিয়েই হবে। She goes to college.
she is ill. She goes to college. She is ill. সে অসুস্থ, সে কলেজে যায়। অসুস্থ হলে মানুষ কলেজে যায় না, আর সে যায়। তাহলে এটা হলো ইনস্পাইট অফ। অ্যাফার্মেটিভ সেন্স হলে ইনস্পাইট অফ আসবে, নেগেটিভ সেন্স হলে বিকজ অফ আসবে। তাহলে এখন আমরা দেখি কোনটা কারণ, ওইটাকে ভাঙাতে হবে। জাস্ট জয়নিং এর মতো, এবার কারণটা পিছনে ছিল তাই পিছনটা ভাঙাইছি। As oblique sins যেহেতু because of in spite of it is sorry যেহেতু she is ill, she cannot work. কোনটা কারণ? নিশ্চয়ই প্রথমটা কারণ। ও শুধু কারণটার সামনে বসবে। স্যার যারা দেখছে তাদের জন্য কিছু প্রশ্ন দিন। এইটা জোড়া দিলাম, সিন্সটা কোথায় বসলো? সাবজেক্টের সামনে। এইটা কারণ, এর পিছনে থাকলে এখানে বসতো। সিন্স শি ইজ উইক শি ক্যানট ওয়াক। সিন্স যারা কমপ্লেক্স হয়, এখন যেগুলো করতেছি সেটা সবকটা কমপ্লেক্সে যাবে। এখন যে কটা করছি সে কটা কমপ্লেক্সে যাবে, পরপর 6টা যাবে এবং লাস্টেরটা আবার সিম্পলে যাবে। আমরা এটা বুঝছি 6 7। এই দুটি এত সহজ যে শুধু সামনে বসালেই হলো, কোনো চেঞ্জ লাগবে না। যদিও she is poor, she continues her study. সে গরিব, তারপরও সে পড়াশোনা চালিয়ে যায়, কন্টিনিউস। তাহলে দো এই কথাটা লক্ষ্য রাখতে হবে। যদি এই কানেক্টর গুলো, এই লিঙ্কার্স গুলো সামনে আসে, তাহলে উত্তর করার সময় মাঝে কিন্তু একটা কমা দিতে হবে। এইটা যদি ওপার যায়, মাঝে বসে, মিডিলে বসে, তাহলে কমা ইজ নট নিডেড। এগেইন, ইফ দ্য সেন্টেন্স ওই যে কজ মানে কজ অফ সেন্টেন্স কামস অ্যাহেড, the linkers will be set at the very beginning, and at that time the in middle place there will be a comma. মাঝখানে জায়গাটিতে we have to set a comma. The dual দুটো আমরা বুঝছি। Let us yes.
7 গেল না, এবার 8 that এত যে she is very weak, she cannot move, সে অনেক দুর্বল, সে লড়তে পারে না। এই ভেরিটার জায়গায় বসবে সো, আর ফুল স্টপের এই জায়গাটা বসবে দ্যাট। She is so weak that she cannot move. Nine. So that একসঙ্গে যাতে, যাতে আসলে এখানে একটু ফর্মুলা আছে, দেখি। She works hard. She wants to pass. So that যখন আসবে, so that টা বসবে এই জায়গাতে, আর এই wants to অথবা wishes to বা hopes to এগুলো উঠে যায়, বসবে এটার পরিবর্তে can অথবা may। past tense হলে could বা might। দেখি, she works hard so that she can পাস। সে কঠোর পরিশ্রম করে যাতে সে পাস করতে পারে। ওই সোদেরটা এখানে বসলো, আর সাবজেক্ট তারপরে একটা ক্যান বসলো। আমি মাইটও দিতে পারি, কিন্তু এইটা পাস্ট যদি হতো, এই ভার্বটার উপর ব্যালেন্স করে বসবে। পাস্ট হলে এখানে কুড দিতে হবে বা মাইট দিতে হবে। দুদিকে কমপ্লেক্সে সাবজেক্ট ভার্ব এক, মানে ভার্ব দুটি একই টেন্সের হতে হবে। দশ, শুধু এটাই না, ওটাও। না, today there is no. We gave him food. We gave him shelter too. আমরা তাকে খাদ্য দিলাম, আমরা তাকে আশ্রয় দিলাম। এখানে একটা নোট আছে, এই নোটটা মনে রাখতে হবে। ইহা, এই নট অনলি বাট অলসো ইহা, নোট ইহা
অমিলের পূর্বে বসে। যাহা মিল আছে তাহা দুবারই বসবে, তা একবার বসবে। যাহা মিল নেই তাহা দুবারই বসবে। দেখি এখন আমরা উত্তরটা লিখি। We gave him, অমিলটা কোন জায়গা? এই যে এই জায়গাতে, এখানে ফুড আর এখানে শেল্টার, এই জায়গাতে। We gave him মিল আছে অ্যাকর্ডিং টু কন্ডিশন ইন নোট। তাহলে we gave him not only food but also আমি একটা দিয়ে শেষ করে দিলাম, এর কিন্তু আরো 2-3টা হতে পারে এক্সাম্পল। স্যার এমন দিছে যে মিলটা এখানে দিছে, স্যার এমন দিছে যে মিলই দেয়নি, তাহলে নট অনলি বাট অলসো সামনে চলে যাবে। লক্ষ্য রাখতে হবে এই নোটটা, তাহলে উত্তরটা মিল হবে, আদারওয়াইজ প্রবলেম হবে। নোটক রিলেটিভ প্রোনাউন, হু হুইজ দ্যাট, এগুলোকে রিলেটিভ প্রোনাউন ধরা হয়। ডব্লিউএইচ আছে 9টাই, তার মধ্যে 2টা এখানে কাজে লাগবে। এখন আমরা লিখি আই নো দ্য ম্যান, হি ইজ ব্লাইন্ড। এই প্রোনাউনটা উঠে যাবে, এই প্রোনাউনটি উঠে যায়, এখান থেকে একটা বসবে। তাহলে এইটা এই মানুষটার সম্পর্কে কথা বলছে, তাহলে এটা মানুষটা কি হবে? হু। আই নো দ্য ম্যান হু ইজ ব্লাইন্ড। বি নাম্বার। টাইম শেষ। এই ইটটা উঠে যায়, এই জায়গায় বসবে হুইজ। The old sailor killed the bird which brought good luck. Most probably my time is over. Next day we will discuss other related pronouns. Thank you very much. Till then, wish you good luck. Bye. Putting the. Finish.